আজ হচ্ছে রনির জন্মদিন 29শে এপ্রিল, আর 15th জুন যেদিনকে ওর বয়স ছিল 47 দিন, সেদিন ও আমাদের বাড়িতে এসেছিল দুপুর 2:30টার সময়। যাই হোক, 18 তারিখ সানার জন্মদিন ছিল, সেই হিসাবেই রনিকে আনা সানার বায়নাতে। কিন্তু দুজনে যে ভাই বোন হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি, আর ও যে আমার ছেলে হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি। যাই হোক, বাবার তো প্রিয় ছেলে, মানে ছেলে বলে অন্তর প্রাণ। যাই হোক, যে কৌশিকের সঙ্গে ছবি তুলেছে, এই স্মৃতিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের প্রিয় রনিকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, ওর দীর্ঘায়ু কামনা করো, ও সুস্থ স্বাভাবিকভাবে যেন অনেক বছর অবধি আমাদের সঙ্গে থাকতে পারে। আর রনিকে পেয়ে সব থেকে খুশি হয়েছিল সানা। সানা ওর সঙ্গে খুনসুটি করে, ওর ভাই ওর সঙ্গে মনের দুঃখ প্রকাশ করে, ওর সঙ্গে খেলে, ওর সঙ্গে সময় কাটায়। সত্যি ওদের দুজনের ভালোবাসাটা একটু অদ্ভুতই, হয়তো তোমরাও সেটা লক্ষ্য করেছো। দুজনে মারপিট করে, দুজনে ভালোবাসে, দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। যাই হোক, রনিও ফিল করে, হয়তো রনি চোখ দিয়ে জল বার করতে পারে না, কিন্তু রনিও ফিল করে সানা দিদির দুঃখ। সত্যি কি অদ্ভুত না এদের ভালোবাসাটা। এরা কখনো প্রকাশ করতে পারে না ওদের ভালোবাসা, কিন্তু ওদের চোখের দিকে তাকালেই বোঝা যায়। অনেক মানুষ আছে, আমার পরিবারেরও অনেক সদস্য আছে, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও, যে যারা রনিকে পছন্দ করে না, রনির মতো যারা তাদেরকে পছন্দ করে না, এবং বাইরের পারিপার্শ্বিকও প্রচুর লোক আছে, অনেকেই আছেন যারা রনিকে একদমই পছন্দ করে না। তো এমনকি আমার যে সাবস্ক্রাইবার তাদের মধ্যে অনেকে খুব কুমন্তব্য করেন রনির সম্পর্কে। তো আজকের দিনে তাদেরকে অন্তত হাত জোর করে বলি, আজকের দিনে অন্তত আমার ছেলেটার প্রতি কুমন্তব্য করবেন না, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। কারণ ওদের মতো নিষ্পাপ, ওদের মতো ভালো কেউ হয় না, আমরা মানুষও ভালো হই না। ওদের মধ্যে কোনো হিংসা দেশ কোনো বলতে কিচ্ছুই নেই, যেটা আমাদের মানুষের মধ্যে রয়েছে। রনির মা হিসেবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, রনির আগে যেন আমার মৃত্যু হয়।